ছোটবেলাতে আমরা অনেক মজা করে পিকনিক খেতাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। তো ছোটবেলাতে যারা আমরা পিকনিক খেতাম অনেক মজা করে, বড় হয়েও কিন্তু আমরা পিকনিক খাই। এই পিকনিক খাওয়াটা কিন্তু আমরা এখন পর্যন্ত ছাড়তে পারিনি। তো বিশেষ করে শীতের দিনে যারা এই পিকনিকগুলো খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্রামের বাড়িতে থাকলে তো অনেক কয়বার করে খাওয়া হয়, মানে 4 থেকে 5 বার করে এই ডিসেম্বর জানুয়ারিতে খাওয়া হইতো। আমার মনে হয় তার থেকেও বেশি খাওয়া হয়। যেহেতু বাসায় থাকি এখানে ওইভাবে খাওয়াও হয় না। তারপরেও এখানে আমার কয়েকটা ভাবি মিলে সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে, পিকনিক খাচ্ছে আর কি। তো আমাকে জানাইলো, আমিও হ্যাঁ বলে দিলাম, কারণ পিকনিক খাওয়া তো মিস করা যাবে না, তাই না? ছোটবেলায় কিভাবে পিকনিক খেতাম জানেন? হচ্ছে খিচুড়ি রান্না করে খেতাম, তার সঙ্গে একটু আলু ভর্তা করে খাইতাম, বা আলু ভাজি করে খেতাম। যখন থেকে আমি একটু রান্না করা শিখেছি তখন আমার ঘাড়ে চাপাই দিচ্ছিল সবাই। তো তারপরে ছোটোবেলার পিকনিকগুলো কিন্তু অনেক মজা হয়তো, আর বড়োবেলার পিকনিকগুলা সবাই কাজে ব্যস্ত থাকে, সবাই বড় হয়ে গেছি তো এই আর কি পিকনিক। তো আমাদের এখানে পিকনিকে খাবার ছিল, রোস্ট ছিল, ডাল ছিল, মানে বুটের ডাল ছিল, আর ছালাদ ছিল, আর এখানে কি বলে, সব মিলেই আর কি এর গরুর মাংস খাওয়া হয়নি, এখানে আসলে বেশ কয়েকজন হিন্দু ছিল, তো এই জন্য গরুর মাংসটা খাওয়া হয়নি। ডিম আর বেগুন ভাজি ছিল এখানে, তবে যেটুকুই খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার হয়েছে। আর এখানে একটু পোলাও রান্না করেছিল, তো সেটাই আর কি সবাই মিলে ভাগ ভাগ করে খাওয়ানো হয়েছে আর কি। তো অনেক মজা হয়েছে কিন্তু খাবারগুলা। আমরা ছোট বড় সবাই পিকনিক খেতে ভালোবাসি, আনন্দ হয় এখানে, আসলে এটাই মেইন বিষয়। এখানে একটা লেগ পিস দিছিল, আর একটা হাতের যে সাইডটা ওইটা দিছিল, দুইজনের জন্য দুইটা, আমরা দুইটা দিয়েছিলাম, তো দুইজনের জন্য দুইটা দিছিল আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে এই ডালটুকু বেঁচে গেছিল, এই ডালটুকু আবার এক্সট্রা করে আমাকে দিয়ে দিছে, যে সবাই খাওয়া শেষ করে ভাগাভাগি করে আবার অল্প একটু করে সবাইকে দিয়ে দিছে। অতগুলো ডাল একা কেউ নিলে তখন কারো যদি মন খারাপ হয়ে যায়, তো সেই জন্য আবার সবাইকে 16 জনেই আলাদা আলাদা করে দিছে আর কি। তো পরের দিনে সকালে এই তো আমার বাজার কিছুই ছিল না, তো বেগুন ভর্তা এখানে আমি করব। বেগুন ভর্তা বিশ্বাস করেন, পোড়া বেগুন ভর্তা এত মজার খেতে হয়, আমি আসলে বলে বোঝাইতে পারবো না। এটা কিন্তু পোড়া বেগুনের না, এটা আমি ভাতের মধ্যে দিছিলাম। তো বলতেছি আর কি, যারা গ্রামে থাকো, চুলায় যে পোড়া বেগুনটা হয়, ভর্তা করা হয়, ওই বেগুনটা কিন্তু আসলে অনেক মজা হয় খেতে। ভেবেছিলাম যে এই বেগুনটা পুড়িয়ে ভর্তা করব, কিন্তু আসলে আমার এখানে স্ট্যান্ড ছিল না, এজন্য আমি পুড়াইতে পারি নাই। আর এখানে দেখলাম সরিষার তেল দিয়ে কেউ আবার মেখে ভর্তা করে, মানে পোড়ায় আর কি। তো এইটা আসলে আমার মানে বুঝতেছিলাম না এখানে গ্যাসের চুলায় কিভাবে করব। মাটির চুলায় তো আগুনের মধ্যে দিয়ে রাখলে একটু পর পর উল্টাই দিলেই হয়। তো আসলে এখানে আমি ভয় পাচ্ছিলাম, যদি আমার একটা বেগুনই ছিল, এই বেগুনটা যদি নষ্ট হয়ে যায়, আসলে সকালের খাবারটা আসলে কিছুই করা হবে না, না খেয়ে থাকতে হবে। তো সেজন্য আমি ভয়ে ভয়ে ভাতের মাঝেই দিছিলাম বেগুনটা। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।